এক সাহাবী মরজে মৌতের আগ মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, তার ইন্তেকালের আগ মুহূর্তে মানুষের অনেক কষ্ট হয় না, কষ্ট হচ্ছিল। তো আল্লাহ রসুলের কাছে খবর পাঠাইলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার অমুক সাহাবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, তার কষ্ট হচ্ছে। আছে না এমন কিছু মানুষ, আলেমের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সবাই কি ভালোবাসা পায়? সবাই ভালোবাসা পায় না। কিছু মানুষ থেকে যায় সে ভালোবাসার, কিন্তু আমি আপনাকে ভালোবাসা এটাকে তসবির মতো জপতে হবে না। তো আল্লাহ রসুলের এমন কিছু পছন্দের কি ছিল, সাহাবী ছিল। তবে আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য ছিল, সব সাহাবী মনে করত আল্লাহ রসুল মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, এটা রসুলের মুআজিজা। কিন্তু আমরা তো সেটা পারি না। আমগো মেজাজ প্রকাশ পাওয়া যায়, আমাদের দুর্ব্যবহার কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। উত্তম আখলাকের অধিকারী ছিলেন। তো আল্লাহ রসুলের কাছে যখন খবর আসলো, ইয়া রসুল আল্লাহ, আপনার অমুক সাহাবী মরজে মৌতের অবস্থায় কষ্ট হচ্ছে, আল্লাহ রসুল তাড়াহুড়া করে কিছু কাপড় পরিধান করে ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পর জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তার বুকের মধ্যে হাত রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন, তোমার এখন কেমন লাগতেছে? আমরা বলি না, অসুস্থ মানুষের কাছে যায় বলি, আপনার এখন কি লাগতেছে, কেমন লাগছে? আল্লাহ রসুল ওই সাহাবীর বুকে হাত রেখে বললেন যে তোমার এখন কেমন লাগছে? তুই সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার এখন প্রচুর ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে। আমার এই সময়টা প্রচুর ভয় হচ্ছে, যদি আমার মালিক আমাকে মাফ না করে তো ঠিকানা জাহান্নাম। এই ব্যাপারে আমার কি হচ্ছে, খুব ভয় হইতেছে। তো আল্লাহ রাসূল চুপ করে রইলেন। ওই সাহাবী আবারও বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই ভয়ের মাঝখান দিয়ে আমার একটা আশাও জাগে। আল্লাহ রাসূল বললেন, কাইফাল আমাল, তোমার ওই আমল কি, কি আশা জাগে? তো সাহাবী বললেন যে আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা গফফার, আমি আশা রাখি আল্লাহ আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান রাজাআকা ঈমানান শাওকান ওয়া খাউফান, যার ঈমানের অবস্থা এমন ভয় ও আশার মাঝে, সে আসলে ঈমানদার। যার ভিতরের অবস্থা এমন, সে আল্লাহকে ভয় করে, আবার কি রাখে, আশাও রাখে, তো তার মধ্যে ঈমান আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী ঈমানের উপর ইন্তেকাল হয়েছে। তো আল্লাহর প্রতি আমাদের চাহত কেমন থাকবে? ভালোবাসা, ভয় আর আশার মাঝে কি থাকতে হবে? আল্লাহ তাআলার কাছে বিশ্বাস ও ইয়াকিন থাকতে হবে। তো কোরআন এবং হাদিসে শুধু জান্নাতের কথা নাই, জাহান্নামের কথাও কি আছে। তো